এবার পল্লব ও পল্লবের বাবার মাঝে হাড্ডাহাড্ডি লড়াই লেগে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 102তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির বাবাকে দেখা যাবে সে যখন পেপারে দেখতে পারবে যে ইরফানের বাবাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে এবং সে বর্তমানে থানায় রয়েছে, তখন পারির বাবাকে বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যেতে দেখা যাবে। পারির বাবা বলবে, এই মুহূর্তে পারিদের পরিবার অর্থাৎ পারিদের শ্বশুরবাড়ির পরিবারের অবস্থা তো অনেক খারাপ, এই মুহূর্তে আমার কী করা উচিত? এই নিয়ে যখন টেনশন করবে তখন পারির ফুপু বলবে, শুধু তো ওই বাড়ির পরিবার নিয়েই তোমার টেনশন হচ্ছে, এদিকে তোমার যে একটা পরিবার রয়েছে, তোমার পরিবারে যে দুটো ছেলে এখনও জীবিত রয়েছে তাদেরকে নিয়ে তোমার তো মোটেও কোনো টেনশন দেখছি না। আর এই কথা শুনে পারির বাবা বলবে, তুমি কি বলতে চাও বুবু? তখন পারির ফুপু বলবে, আমি বলতে চাই তোমার তো পল্লবকে নিয়ে একটু টেনশন করা উচিত। তুমি যে তোমার মেয়েকে 5 কোটি টাকা যৌতুক দিবে, পরিশেষে তোমার পরিবারটিও তো ঋণ খেলাপির পরিবার হিসেবে বিবেচিত হবে, তখন পল্লবের কী হবে? পল্লব কি কখনোই এই ঋণটি পরিশোধ করতে পারবে? আর এই কথা শুনে পারির বাবাকে দেখা যাবে সে পারির ফুপুকে চুপ করতে বলবে। তখন পল্লব বলবে, না, ফুপু যেটা বলছে সেটা তো ঠিকই বলছে, তুমি যে পারির জন্য 5 কোটি টাকা ঋণ আনবে, এই ঋণ কি তুমি কখনোই শোধ করতে পারবে? তখন তো এই বোঝা আমার ঘাড়ে পড়বে, তখন আমি কি করব? এই নিয়ে পারির বাবা এবং পারির ভাই পল্লবের মাঝে বিশাল একটা ঝামেলার সৃষ্টি হবে। আর অন্যদিকে ইরফানের ভাবিকে দেখা যাবে সে সকাল সকাল পারির সাথে ঝামেলার সৃষ্টি করার ট্রাই করবে। ইরফানের ভাবি এসে পারিকে জিজ্ঞাসা করবে যে আসলে ইরফান তাকে ভালোবাসে কিনা। তখন পারি বলবে, হ্যাঁ, ও অবশ্যই আমাকে ভালোবাসে এবং সারা জীবন ভালোবেসে যাবে। তখন ইরফানের ভাবি বলবে, ও তোমাকে মোটেও ভালোবাসে না, ও যদি তোমাকে ভালোই বাসতো তাহলে তোমাকে গতকাল রাতে একটা কাজের লোকের সাথে থাকতে হতো না, তোমাকে ওর ঘরেই নিয়ে যেত। আর এই কথা শুনে পারি বলবে, ও তো অবশ্যই আমাকে ওর ঘরে নিতে চেয়েছে, আমি ইচ্ছে করে ওখানে যাইনি, ও আসলেই আমাকে সত্যি ভালোবাসে। এইসব বলতে দেখা যাবে পারিকে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।